গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর এই দেখো পিছন দিকে বাচ্চারা খেলছে। আমার বর আমাকে অনেক তাড়া দিচ্ছিল যে কখন তুমি রেডি হবে, কখন হচ্ছে যাব। তো এবারে তোমাদেরকে বলি যে আমি রেডি কেন হয়েছি। মানে রেডি তো হইনি, বুঝতেই পারছো, একটা নর্মাল টি শার্ট পরেছি। তো আমার বর অনেকক্ষণ ধরেই বলছে যে তোমার জন্য আমার লেট হয়ে যাবে, তোমার জন্য আমার লেট হয়ে যাবে। কিন্তু দেখো আমার বাইরে বেরিয়েই হচ্ছে কি ও মা, তো বাইরে বেরিয়ে গেছি আর আমার বর যাবে দৌড়াতে, ঠিক আছে। তো আমার বর কিন্তু এখন এখানে এসে পৌঁছাতে পারেনি। এবারে আমি আমার বরের কাছে তোমাদেরকে নিয়ে যাই। তুমি কি বাইকে করে দৌড়াতে যাবে? বাইকে করে এই যে দেখো আমার বর, কিংবা আমার বর আমার সাথে ম্যাচিং করে জামা পরেছে, ঠিক আছে। মানে আমার পরেও জামাটা পরেছে, আমি পিঙ্ক কালারের পরেছি বলে ও পরেছে। তো যাই হোক, বাইকে করে দৌড়াতে যাবে এখন। চলো আমরাও যাই। আমার বর এই যে বেরিয়ে গেছে। এই যে আমার বর, আমি নাকি ওর লেট করিয়ে দিচ্ছি। কালকে আমাদের বিয়ে 3 মাস কমপ্লিট হবে। 3 माह के साथ मैं झेल ली। समझ में आ रही है कुछ? এটাই কথা, মানে এতক্ষণ বাজে বললাম তখন এর এক্সপ্রেশনটা দেখো, এখন একটু হ্যান্ডস আপ বলে দিতে কি খুশি হয়ে গেছে। এই যে 3 মাস আগে সহ্য করে নিলে তোমার ভালো লাগছে? সহ্য করে নিলে এভাবে আমাকে সব কিছু ভিডিওতে অন রেকর্ড বলে দিল, ঠিক আছে। আজকে সুন্দর লাগছে এখন বাইকে করে ঘুরতে যেতে। আমার বর দৌড়াবে, আমাদের নিজস্ব জিম রয়েছে। আমার বর কিন্তু তাও মানে অন্যান্য সমস্ত এক্সারসাইজও জিমেই করে, কিন্তু এই কার্ডিওর এই যে দৌড়ানো, মানে আমি বুঝি না যদি জিম ল্যাঙ্গুয়েজ, কার্ডিওর এই দৌড়ানোর ব্যাপারটা ও ফ্রেশ এয়ারের মধ্যে দৌড়াতে বেশি পছন্দ করে। জায়গা আছে গাইস, দ্যাটস আওয়ার ফার্স্ট ভিউ পয়েন্ট। এইখানে গাড়ি রেখে দিয়েছে, এরপরে আমরা হচ্ছে গিয়ে লোকেশন ভিজিট করতে যাচ্ছি। তোমাদেরকে দেখাবো এই জায়গাটা পায়দল যেতে হবে তোমাদেরকে, নাহলে অনেক ভিটি পথ রয়েছে, তোমাদেরকে দেখাই। এইদিকে দেখো উত্তরপাড়ার প্রবেশ পথ। আর আমার পর গাড়ি আসছে বলে আমাকে অন্যদিকে রেখে দিল, যদিও দাঁড়িয়ে আছে এখন প্রবেশ পথ। আর আমি হচ্ছে গিয়ে এবারে চলে যাব। চলো চলতে হ্যাঁ। ওপরে কি করবে? ওকে, আমার বর আমাকে শিখিয়ে দিল ওপরে গিয়ে তোমাদের লোকেশনটা দেখাচ্ছে। তো এই জায়গাটা দেখিয়ে দিলাম। আমার বাড়ির খুব একটা দূরে নয়, 5 মিনিটেরই ডিস্টেন্স। না, কি নেবে? চাবিটা আমাকে দিয়ে দাও, পকেট আছে। আমি নাকি হারিয়ে ফেলবো? বলছি তুমি হারিয়ে ফেলবে চাবি। এখানে শ্যুট হচ্ছে না, আমরাও শ্যুট করতে পারি। এটা কিসের শ্যুট করছে? কোনো মডেল ফডেল তো দেখছি না, ক্যামেরা আছে বাট শ্যুট হচ্ছে। কিসের শ্যুট আমি জানি না। এটা অনেক সুন্দর, তোমাদেরকে মেইন জায়গাটা দেখাই। চলে এসেছি জায়গায়, ব্যাক সাইডটা দেখাবো। এই ব্রিজটা জাস্ট ক্রস করে তোমাদের দেখাই। যারা যারা উত্তরপাড়া প্রবেশ পথ দেখে নিয়েছো তারা তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। সুন্দর অলরেডি হাওয়া দিচ্ছে। I love this.
তোমার মতে বাইরে কার্ডিও করলে লাভ কি হয়, মানে তোমার মনে হয় কেন তুমি বাইরে মানে দৌড়াও? দেখো এটা যার নিজস্ব ওপিনিয়ন, ঠিক আছে? ক্যামেরাটা ধরো দিয়ে বলো। এটা যে যার নিজস্ব ওপিনিয়ন, কারণ কেউ কার্ডিও ট্রেডমিলে করতে ভালোবাসে, সাইকেলিং করতে ভালোবাসে, সাইকেলিং ট্রেডমিল এগুলো করতে ভালোবাসে, সেটাও কার্ডিও, ঠিক আছে? কার্ডিও অ্যাকচুয়াল হচ্ছে কি আমাদের হার্টকে ভালো রাখে, হার্টের যে মাসলস আছে সেই মাসলসগুলোকে ঠিক রাখে, ঠিক আছে? তো তাই জন্য কার্ডিও কথাটার মানেটা হচ্ছে এটাই। তো আমি আমার দিক থেকে আমার মনে হয় যে ফিল্ডে গেলে, তাহলে তুমি কেন জিমে কার্ডিও করো? না, আমার মনে হয় যেটা আমার বেটার মনে হয় যে বেশি রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে ফিল্ডে গেলে, বা আর একটা যেটা হচ্ছে সেটা আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে আমার এসিতে এক্সারসাইজ করতে ভালো লাগে না। কিন্তু তুমি তো বাকি এক্সারসাইজগুলো এসিতেই করো। হ্যাঁ, বাকি এক্সারসাইজগুলো এসিতে করি, কিন্তু এটা আমার ভালো লাগে না এসিতে এক্সারসাইজ করতে। আমার বরকে কেউ ক্যামেরা ধরা শেখাও আগে। আমার বর ক্যামেরা ধরতে পারে না, লম্বা ছেলে তো ক্যামেরা দিয়েছি, ক্যামেরাতে যাতে আমাদেরকে পুরো দেখা যায়। আমাকে একটু দেখাও পুরোটা, এই দেখো। আমার বর ক্যামেরা ফার্স্টে কিরকম ধরেছিল সেটা তো দেখেই নিয়েছো। তো যাই হোক, আমি এখন যাচ্ছি ফিল্ডে না, ব্রিজে যাচ্ছি, মানে আমাদের এখানে। আমি বলতাম না, পরে দেখাতাম, ঠিক আছে? চলো বলেই দিচ্ছি। ও না, ঠিক আছে, আমরা যাচ্ছি একটা জায়গায়, তো বলিনি। আমি এত কাজ তো ব্রিজে কোন ব্রিজ তো সেটা তো বলতে পারবে না, বুঝতে পারবে না লোকে। তো যাই হোক, ঠিকই আছে। তোমরা যারা দেখছো, আজকে আমি ভিডিওটা ওইখানে গিয়েই এডিট করেই পোস্ট করে দেবো, ঠিক আছে? মানে আমি সো ট্যালেন্টেড। চলো এরপরে যাবো আমরা, যেতে যেতে কথা হচ্ছে, টাটা। মানে আবার গিয়ে দেখা হচ্ছে লোকেশন, আর যখন দৌড়াবে ভিডিও বানাবো, তো ঠিক আছে? Here is the location. সাইডে করছে। জায়গাতে গিয়ে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, কি সুন্দর জায়গাটা। দৌড়ে আসছি না, ভিডিও করতে পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি। আসার সময় আমি এই জামাটা পরে এসেছি, হ্যাঁ দেখো দিয়েছে লাস্টে আমাকে, ঠিক আছে? যদি ফেলে দিই তাহলে আমাকে করবো, সেটাও তোমাদের সাথে ব্লগ করে জানাও গাইস। তো মামনিকা বলছে, আমি বলছি হ্যাঁ আমিও দৌড়াতে যাবো। এটা আমি ওকে গিফট করেছি, গিফট দিয়ে হচ্ছে মামনিকে বলছি আমিও দৌড়াতে যাবো। তুমি যাও, তুমি যখন দৌড়ে আসবে তখন তোমার ভিডিও বানাবো। কেউ বলছে হার্টফেল করে যাবে দৌড়াতে গিয়ে, দরকার নেই। ও এর কি করছে দেখাই, তোমার হচ্ছে ওয়ার্ম আপ। এখানে অনেকেই হাঁটতে আসে, আর কি সুন্দর লোকেশন। তোমাদেরকে লোকেশনটা আমি দেখাই, কত সুন্দর। ওদিকে দক্ষিণেশ্বরের মন্দির আর ব্রিজ, কি সুন্দর। তো এই ব্রিজটাতেও অনেকবার দৌড়োয়, আমার দ্বারা এসব হয় না, বাট কি সুন্দর লোকেশন, সত্যি দারুণ। তো আমার বর চলে গেছে দৌড়ানোর জন্য ফার্স্ট স্টেপ, আর আমি এখানে জাস্ট ঘোরাঘুরি করব। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। দেখো নদী, গঙ্গা নদী। লা 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 আমাদের প্রি ওয়েডিং এর আগে আমি এখান থেকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, অনেক রেসপন্স দেখেছিলাম সবার, ভীষণ সুন্দর। কি সুন্দর জায়গাটা, দেখেছ? তো আমি এখানে দৌড়াতে আসি না, আমি এখানে ভিডিওই বানাই, ফটো তুলি, বাট আমি আজকে সেজে গুজে আসিনি, এরকম কাজে লিপস্টিক লাগিয়ে এমনি চলে এসেছি। কিন্তু কি সুন্দর না লোকেশনটা, দারুণ লাগে। তবে আজকে রোদ লাগছে, যাই হোক সুন্দর। তো আমি ভিডিওটা এখানে এডিট করেই পোস্ট করে দেবো, ঠিক আছে? ভিডিওটা এখনো এডিট মানে ক্যাপচার করা পসিবল হয়নি। তো পরে যাওয়ার সময় যদি যাই কোথাও আইসক্রিম খাই বা কিছু করি, যদি সেটা তো জানি না ভিডিওটা আগে পোস্ট করবো না পরে, যদি পরে পোস্ট করি তাহলে তোমরা ওটা দেখতে পাবে, আর যদি আগে পোস্ট করি তাহলে ওইটা কেটে যাবে, পরে অন্য কখনো দেখিয়ে দেবো বা নাও ক্যাপচার করতে পারি। আর এখানটা খুব সুন্দর, আর দক্ষিণেশ্বরের মন্দির ওই দিকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাই দেবো। ওই দিকে দেখো দক্ষিণেশ্বরের মন্দির, সবাই প্রণাম করে নাও, ভীষণ সুন্দর লাগে ব্যাপারটা। আমি এখন যাবো ডেফিনেটলি।
খুব সুন্দর। আর এদিকে দেখো গঙ্গা, মা গঙ্গা। হ্যাঁ, এটা যদিও আমাদের এঙ্গেজমেন্ট রিং। আমি রিংটা এদিক ওদিক সেদিক অনেক আঙ্গুলের ইয়ে করে পরি। আমাকে অ্যাকচুয়ালি আমার বর 4টে রিং দিয়েছে বিয়ের মধ্যে, বিয়ের আগে একটা, প্রি ওয়েডিংয়ে একটা, আর আমি এই রিংটা আমি চুজ করেছিলাম আমার এঙ্গেজমেন্টের জন্য। এটা অল টাইম পরে থাকার জন্য ঠিক আছে, কারণ আমার হাতে আমি প্রচুর আংটি আমি কিনেছি, বিয়েতেও পেয়েছি, মা দিয়েছে অনেকগুলো আংটি, কিন্তু আমি পরে থাকতে পারি না। এই আংটিটা আমার বর আমাকে বিয়ের আগেই দিয়েছিল, আমি একদম সিম্পল জিনিস পরি বলে। তো তারপরে আমি যেটা পাই সেটা একটা বড় ডায়মন্ড রিং, সেটা আমাকে ও প্রি ওয়েডিংয়ে দিয়েছিল, সেটা সারপ্রাইজ ছিল আমার জন্য। আর এটা আমি চুজ করেছিলাম এই ডায়মন্ড রিংটা এঙ্গেজমেন্টের জন্য। আর ফুল সজার সময় ও আমাকে একটা খুব স্পেশাল আংটি দিয়েছিল, যেটা হচ্ছে ওর ঠাকুমার আংটি। সেই আংটিটা দিয়েছিল, ওটা আমি সবসময় পরি না। যাই হোক, তো আমি এটাই দেখানোর জন্য ভিডিওটা হাতের করলাম। এই যে হাতের শাখা পলা আংটি, যদিও আমি সবসময় পরি না, এই আংটিটা সিম্পল বলে পরি। তো হাতটা কতটা বদলে যায়, তাই না? আর এই জিনিসগুলো আমার কাছে 3 মাস ধরে রয়েছে, ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, তাই না? বেশ সুন্দর। গঙ্গা মার সামনে হাতটা রাখলাম, কালকে 3 মাস কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে দক্ষিণেশ্বরের মন্দির, কি সুন্দর একটা ভিউ, তাই না? হাতে শাখা পলা আর পেছন দিকে দক্ষিণেশ্বরের মন্দির, ভীষণ সুন্দর। এই দেখো আমার বর অলরেডি একবার দৌড়ে চলে এসছে। এদিকে ঘাটে অনেকে স্নান করছে, বড় দিকে আবার চলে গেছে অনেক দূর। আর দেখো গঙ্গা কত সুন্দর, ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এই জায়গাটা খুব ভালো লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। দেখো কত সুন্দর। দেখো ये दौड़ते दौड़ते बिल्कुल थक गया, অনেক দৌড়ে নিয়েছে। আরো দৌড়বে নাকি ভাই? এটা কারা এরকম সাউন্ড যারা লাগায় আমার জাস্ট বিরক্ত লাগে। বাবা রে বাবা, এত জোরে সাউন্ড। আমার বরের এখনো দৌড়ানো হয়নি, অনেকবারও দৌড়াবে। যাই হোক, তো চলো ও আসুক আগে, তারপরে তোমার সঙ্গে কথা হবে। তাকে ফোন করতে করতে আসছে, হয়ে গেছে ও দৌড়ানো। ইয়েস, ভেরি গুড। বিজি বলেছে, তাও ভালো। তো দৌড়ানো সম্ভবত হয়ে গেছে। ভেবেছিলাম শেষ করে দেবো, গরম লাগছে, প্রচণ্ড বেশি গরম লাগছে। আমাকে ওর একটা ইয়ারপড কানে গুঁজে দিয়েছিল, আরও বেশি গরম লাগছে মনে হচ্ছে। মানে জাস্ট ওইখান থেকে এইটুকুনি নামতেই আমার গরম লেগে যাচ্ছে, আর এরা তিরিং বিরিং করছে। তো মনে হচ্ছে প্রচুর জল খাই। ওটা ম্যাটার অফ জোক গাইস। তো আমার আবার ভিউ পয়েন্টে চলে এসেছি, এবারে গাড়িতে উঠে যাবো, কোনো সমস্যা নেই। হাওয়া খাবো, হাওয়া বড় হাঁপিয়ে গেছে, এবারে নেমে গেছে পুরো। চলো আমি গাড়িতে উঠে গেলাম। হাওয়া দিচ্ছে, আমার বর পুরো ঘুরে গেছে। এটা আমার বরের সবসময় আর বলে গরম পুরো ঘেরে গেছে। আমাকে বলছে আমাকে জড়িয়ে ধরে বসে না, তোমার গাছ চ্যাক করছে, হাওয়া যাচ্ছে। গরম, আর এই গরমের মধ্যে ব্লগটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করলাম না, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। আমি আগে গিয়ে জাস্ট জল খেতে চাই, মানে অনেক কিছু খেতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে মানে জীবন শান্তি হয়ে যাবে জল খেতে পারলে। তো আমরা বাড়ি যাই, বাড়ি যাবো না, চলে যাবো আমি জানি না, সেখানে যাই।